আসসালামু আলাইকুম ভাই। আমার নামটা প্রকাশ করবেন না প্লিজ। আমি জানি না আপনি এই লেখাটি পড়বেন কিনা, তবে যদি পড়েন একটা অনুরোধ, আমার পরিচয় যেন কেউ না জানতে পারে। অনেকদিন ধরে বুকের ভেতরে জমে থাকা কথাগুলো কাউকে বলতে পারিনি। আজ আর সহ্য করতে পারলাম না, তাই আপনাকে লিখছি। হয়তো আপনি আমার নাম জানবেন না, কিন্তু আমার কষ্টটা বুঝবেন। আমি খুব সাধারণ একটা ছেলে, ছোট্ট একটা পরিবার, অনেক স্বপ্ন আর একজন মানুষকে নিয়ে সুন্দর একটা ভবিষ্যতের আশা ছিল। ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল খুব সাধারণভাবে। ধীরে ধীরে কথা বাড়লো, বন্ধুত্ব হলো। তারপর এক সময় বুঝলাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। ও বলেছিল, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এই একটা কথার উপর ভরসা করে আমি আমার নিজের পুরো পৃথিবীটা ওর হাতে তুলে দিয়েছিলাম। দিনের শুরু হতো ওর সুপ্রভাত দিয়ে, আর রাত শেষ হতো ভালোবাসি শুনে। মনে হতো আল্লাহ হয়তো আমার ভাগ্যে একটু সুখ লিখে রেখেছেন। কিন্তু মানুষ যা ভাবে, জীবন সবসময় তা হতে দেয় না। কিছুদিন পর থেকে ও বদলে যেতে শুরু করলো। আগের মতো ফোন করতো না, মেসেজের উত্তর দিত না, ঘন্টার পর ঘন্টা লাগতো। আমি জিজ্ঞেস করলে শুধু বলতো অনেক ব্যস্ত আছি। আমি বিশ্বাস করতাম, কারণ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। একদিন রাতে ওকে ফোন করেছিলাম, অনেকবার রিং হওয়ার পরেও সে ফোনটা ধরলো না, ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর একটা মেসেজ এলো, আমি এখন কথা বলতে পারবো না। সেদিনও কিচ্ছু মনে হয়নি, কিন্তু কয়েকদিন পর এমন একটা সত্য জানলাম, যেটা জানার পর মনে হলো আমার পুরো পৃথিবীটা একমাত্র ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। আমি জানতে পারলাম আমার অজান্তেই সে অন্য কাউকে ভালোবাসে, অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়েছে। বিশ্বাস করুন ভাই, সেই মুহূর্তে বুকের ভিতর যে কষ্ট হয়েছিল সেটা ভাষায় লেখা সম্ভব নয়। আমি শুধু একটাই প্রশ্ন করেছিলাম, যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে আমাকে কেন ভালোবাসলা? তাহলে আমাকে কেন এত স্বপ্ন দেখালা কেন? ওর উত্তর ছিল না, কয়েকটা শব্দ মাত্র। সবকিছু বদলে গেছে। এই কথাটা আমার জীবনটাকে বদলে দিয়েছিল। সেদিন বুঝেছিলাম, পরকীয়া শুধু একটা সম্পর্কই ভাঙে না, একটা মানুষের হাসি, বিশ্বাস, স্বপ্ন আর বেঁচে থাকার ইচ্ছাটাও ভেঙে দেয়। এরপরে ওকে আর কোনো প্রশ্ন করিনি, কারণ বুঝে গিয়েছিলাম জোর করে কারো মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করা যায় না। যে মানুষটা একদিন বলেছিল তুমি ছাড়া আমি বাঁচবো না, সেই মানুষটা একদিন আমার জীবন থেকে কোনো শব্দ না করে দূরে চলে গেল। প্রথম প্রথম খুব কষ্ট হতো, রাতের পর রাত ঘুম আসতো না। মোবাইল হাতে নিয়ে ওর পুরনো মেসেজগুলো পড়তাম, ছবিগুলো দেখতাম, তারপর নিজে নিজেই কাঁদতাম। মনে হতো হয়তো একদিনও ফিরে এসে বলবে আমি ভুল করেছি। কিন্তু সময় আমাকে একটা কঠিন সত্য শিখিয়ে দিয়েছে, সব অপেক্ষার শেষ ফিরে আসা হয় না, কিছু অপেক্ষার শেষ শুধু হয় নীরবতা। একদিন হঠাৎ ওর ফোন এলো, অনেকক্ষণ দুজনেই চুপ ছিলাম। তারপরও ধীরে ধীরে বলল, আমাকে ক্ষমা করে দিও। আমি কয়েক সেকেন্ড চুপ করে শুধু বলেছিলাম, ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি, কিন্তু একটা কথা মনে রেখো, কাউকে যদি সত্যি ভালোবাসতে না পারো তাহলে তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। কারণ স্বপ্ন ভাঙা শব্দটা বাইরে থেকে শোনা যায় না, কিন্তু সেই শব্দ একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। ও আর কিছু বলল না, নীরবে ফোনটা কেটে দিল। সেই দিনটা ছিল আমাদের শেষ কথা। তারপর ধীরে ধীরে আমি নিজেকে নতুন করে গুছিয়ে নিতে শিখলাম। কষ্ট একদিনে শেষ হয়নি, কিন্তু প্রতিদিন একটু একটু করে বুকের ভেতরে ভারটা হালকা হয়েছে। বুঝেছি যে মানুষটা আমার ছিল না, তাকে ধরে রাখার চেষ্টা করে নিজের জীবন নষ্ট করার কোনো মানে নেই। আজও কখনো কখনো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। কিছু গান শুনলে বুকটা হালকা ব্যথা করে, কিছু জায়গায় গেলে মনে হয় একদিন এখানে আমরা একসঙ্গে হেঁটেছিলাম। কিন্তু এখন আর কাউকে দোষ দিই না, কারণ জীবন আমাকে শিখিয়েছে কিছু মানুষ আসে আমাদের জীবনের পাশে থাকার জন্য নয়, বরং আমাদের আরও শক্ত হতে শেখানোর জন্য। ভাই, যদি আমার এই লেখাটা পড়ে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন, ভালোবাসবেন কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়, বিশ্বাস করবেন কিন্তু নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নয়। যে মানুষ আপনার মূল্য বোঝে না, তার জন্য নিজের জীবন অন্ধকার করে ফেলবেন না। আজ আমি আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছি। হয়তো আগের মতো হাসতে পারি না, কিন্তু আর কারো চলে যাওয়ার জন্য ভেঙে পড়ি না। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যাকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন, তার পেছনেও কোনো না কোনো একটা কারণ থাকে, কোনো না কোনো একটা কল্যাণ থাকে। হয়তো আমরা তখন বুঝতে পারি না, কিন্তু সময় একদিন সব উত্তর দিয়ে দেয়।
সবশেষে শুধু একটা কথাই বলবো, যে ভালোবাসা সম্মান শেখায় সেটাই সত্যিকারের ভালোবাসা। আর যে ভালোবাসা শুধু কষ্ট দেয়, প্রতারণা আর চোখের পানি উপহার দেয়, তাকে আঁকড়ে ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া অনেক ভালো। সময় সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন মানুষ দান করেন যে ভালোবাসার মর্যাদা বুঝবে, বিশ্বাসের মূল্য দিবে এবং কখনো কারো হৃদয় ভেঙে নিজের সুখ খুঁজবে না। আমিন। যদি গল্পটা শুনে আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।